পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। টিলাঘেরা সবুজ চা বাগান, বনবনানী আর লেকের স্বচ্ছ পানির মিতালি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন এই জনপদে। উপজেলার প্রতিটি পর্যটন স্পট, লাউয়াছড়া জাতীয় উদ্যান, নয়নাভিরাম মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত এবং মাগুরছড়া ও ডবলছড়া খাসিয়াপুঞ্জিতে এখন তিল ধারণের ঠাঁই নেই। সরেজমিনে দেখা যায়, ঈদের দ্বিতীয় দিন শুক্রবার ২৯ মে বিকেল থেকেই পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল নামে। এদের মধ্যে পরিবার পরিজন ও দম্পতিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে থাকায় এবং টানা ছুটি পাওয়ায় গত বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার পর্যটকদের ভিড় অনেক বেশি লক্ষ্য করা গেছে। পর্যটকদের এই উপচে পড়া ভিড়ে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি পর্যটন স্পটে টহল দিচ্ছে। আমার নিজ উপজেলা কমলগঞ্জ থানার মাধবপুর লেক। এত সুন্দর জায়গা যেন আসলে না এলে বোঝা যায় না। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর পরিবেশ। তো আমি কইব আপনার মাধ্যমে দর্শনার্থী হলে আওয়ার লাগিয়া আজকে ঈদের দ্বিতীয় দিন প্রায় লাখখানিকের উপরে মানুষ আইছে, প্রচুর মানুষ। আর আপনারা দেখতেই পারবেন মানুষের অভাব নাই। তো খুব সুন্দর, সপ্তাহে মিলে খুব ভালো লাগে। বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন কোয়ালিটির দর্শনে ভালো বাড়িতে আছে, ওনারা ভালোই ঘুরতে আসে, ভালোই থাকতেছে, আমরা সেবা যত্ন করতে আসি, ওনাদের ভালো ভালো ঘুরে যান, এটা আমরা চাই। সব কিছু ভালো আছে স্যার, সব কিছু ব্যবস্থা সব কিছু ভালো। আপনার নাম? আমার নাম সাধু। পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তারা সজাগ অবস্থানে রয়েছেন। কমলগঞ্জের মাধবপুর চা বাগান ও পদ্মছড়া লেকের প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের বিশেষভাবে বিমোহিত করছে। পাহাড়ের ওপর সবুজ চা গাছ, লেকের স্বচ্ছ পানিতে দুর্লভ বেগুনি শাপলার আধিপত্য এবং ছায়ানিবিড় পরিবেশ আনন্দের বাড়তি মাত্রা যোগ করেছে। এছাড়াও শমশেরনগর বাগিছড়া লেক ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ জাদুঘরেও দর্শনার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে যাতায়াত ব্যবস্থা কিছুটা দুর্গম হওয়ায় হামহাম জলপ্রপাতে ভিড় তুলনামূলক কম ছিল। 3.5 কিলো আছে স্যার। লেক তৈরি করেছে ম্যানেজার আনোয়ার সাহেব শাহ সাহেব, পাকিস্তানকে रहनेवाला। তবে এই লেক 1965 সালে লেক তৈরি আছে চা বাগানে পানি দেওয়ার জন্য। ওইরকম টিলাগুলো আছে 72টা টিলা, একটা দুটা নেই, 72টা টিলা। ওই 72টা টিলাতে পানি সংগ্রহ করার জন্য লেক তৈরি করা আছে। লেক 3.5 কিলো আছে, 13টা পয়েন্ট আছে, 30 ফিট গভীর আছে। লেকে 35 থেকে 40 কেজি ওজনের মাছ আছে, খুব বড় বড় মাছ আছে। এটা হুইল বসি দিয়ে ধরে মারে খায়। দর্শনার্থী কেমন আসতে আসতে? আর দর্শনার্থী স্যার মনে করেন কালকে কিছু ছিল, গাওয়ালি ছিল সামনের পার্শ্বপল্লে পরবর্তী এলাকাতে, আর বাচ্চা কাচ্চা ছিল বেশি কালকে। আর আজকে একটু লুক হয়েছে, আগামীকালকেও হবে। এইরকম স্যার একটা না 5 থেকে 6 দিন অবরত থাকবে, আবার 6-7 দিনের পরে লোড কমে যাবে। একবার দর্শনার্থী। আপনার নামটা? আমার নাম অনিল ব্যানার্জি। আর যদি কোনো ভাই ঢাকা বা বিদেশ থেকে আসে তো আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আমি লেকে সবসময় থাকি স্যার। ওকে, থ্যাংক ইউ।